আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা রুই মাছের রেসিপি নিয়ে আসছি। আমি আজকে রুই মাছটা শাক দিয়ে রান্না করবো। তো এখানে দেখুন আমি আধা কাপ দিয়ে আধা চামচ হলুদ দিয়ে দিছি, আধা চামচ মরিচ, আধা চামচ লবণও দিয়ে দিছি। তো দিয়ে সুন্দর মতন মাছটারে কিন্তু একটু মাইখা নিবো। আর মাছটা ভালো করে মশলাটার সাথে মাইখা চুলার ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়েছে আমি এখানে দেখুন মাছের পিসটি দিয়ে দিব সুন্দর মতন। আর দিয়ে ভালো করে সুন্দর করে দিয়ে দিব। দিয়ে যখন একটা পিঠ লাল হয়ে আইব তারপরে কিন্তু আমি মাছটি উড়াই দিব। তো এক পিঠ যখন ভালো করে লাল হয়ে আইছে তখন মাছটি উড়ামো। উড়াইয়া আমি ওই পিঠটাও লাল হওয়া পর্যন্ত ভালো করে মাছটি ভাজা নিব। আর মাছটি ভাজা আমি যেই কড়াইটার ভিতরে মাছটি ভাজছি যেই তেলটা, ওই তেল দিয়েই কিন্তু আমি দেখুন এখানে দিয়ে দিছি আধা কাপ পেঁয়াজ। আধা কাপ পেঁয়াজ দিয়ে সুন্দর মতন কিন্তু আমি পেঁয়াজটা হালকা একটু লাল লাল করবো। তো পেঁয়াজটা যখন হালকা লাল লাল হইব ভালো মতো লাড়াচাড়া দিয়া পেঁয়াজটা লাল লাল হইলে এখানে মশলা দিয়া দিব। তো দেখুন এদিকে সুন্দর করে কিন্তু পেঁয়াজটা হালকা দাগানির মতন হয়ে আইছে, আদা কাঁচা আছে কিছুটা। তো দেখুন এখানে আমি 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচের বেশি হলুদের গুঁড়া দিয়ে দিছি। আর লোক এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব আধা চামচ এখানে। তো লবণটা দিয়ে এখন আমি এখানে কিন্তু দেখুন ঝোল একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। আর এদিকে আমি একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে দুটোটা দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন আমি অল্প করে পানি দিয়ে দেবো। আর পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। তো কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে শাকটা দিয়ে দিব। তো আমি আজকে কলমি শাক দিয়ে এটা রান্না করবো। কলমি শাকটা আমি একটু সুন্দর মোটা মোটা করে মানে একটু কাটছি আর 2টা আলু দিছি। তো দেখুন এদিকে মশলাটা কষাইয়া আমি কলমি শাকটা ধোয়া দিয়ে এখন কিন্তু শাকটা দিয়ে দেবো। কলমি শাকটা একটু বড় বড় করে কাটছি আর এখানে 2টা ছোটো ছোটো করে আলু দিয়ে দিছি। তো এখন মশলাটার সাথে আমি অর্ধেকটি কলমি শাক ভালো করে মিলাই দিব যাতে নিচে মশলাটা পুইরা না যায়। তো মশলাটা অর্ধেক দেখুন শাকের সাথে মিলাইয়া তারপরে বাদ বাকি শাকটাও আমি এখানে দিয়ে দিই। তো অল্প শাক দিছি, বেশি না। তো দেখুন এখানে শাকটি দিয়া এখন আমি এই শাকটা ডাইকা তারপরে একটু নুন পর্যন্ত রান্না করে নিব। যখন দেখুন শাকটা উঠে গেছে গা আর কষান কষান হয়ে গেছে গা তখন ভালো করে একটু লাড়াচাড়া দিয়া মশলাটির সাথে মিলাইয়া আমি কিন্তু এখানে অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। কারণ শাকটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো আমি অল্প করে একটু পানি দিব, বেশি না। তো দেখুন এদিকে পানিটা দিয়ে আমি একটা ছোটো বাটি দিয়ে 3-4 বাটি পানি দিছি এখানে। দিয়ে কিন্তু এখন ভালো করে লাড়া দিয়া তারপরে আমি এখানে মাছটা দিয়ে দেব। তো আমি এখানে অল্প মাছই দিয়ে রান্নু। তো দেখুন এখানে 4 টুকরা বড় বড় দেখে মাছ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ডাইকা দিছি। আর দেখুন একটু লাড়া দিয়ে দিলাম ভালো করে। লাড়া দিয়া এখন আমি একটু ধনিয়া পাতা উপরে দিয়ে দিছি, 2টা কাঁচামরিচ ভাঙ্গা দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমার মাছ রান্নাটা শেষ দেখুন হয়ে গেল।